কিরে পটাই, এত সকালবেলায় সেজে গুজে কোথায় চললি? ঠাকুর দেখতে যাবো গো বাবা, ঠাকুর দেখতে। সারা বছর অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্য, একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। ঠাকুর দেখতে যাই বলে ঘুম থেকে ঠিক উঠে পড়েছিস? পড়ার সময় তো ঘুম ভাঙে না, ঘুম ভাঙতে সেই 11:30 বেজে যায়, দিয়ে তো দৌড়াতে দৌড়াতে স্কুলে যাস, পড়াশোনার নাম তো দেখি না। এই সময়গুলো যদি পড়াশোনার মধ্যে দিতিস তাহলে খুবই ভালো হতো। যা, যেখানে যাচ্ছিস যা, তাড়াতাড়ি ফিরে আসবি। বাবা যাবো? তোকে তো আমি বলেই দিলাম যা, আবার দাঁড়িয়ে আছিস কেন? বাবা ঠাকুর দেখতে যাচ্ছি, একটু হাত খরচা দেবে না? যা, ওই সামনে টেবিলের ওপর 20 টাকা রাখা আছে, ওটা নিয়ে চলে যা। বাবা, ও বাবা, বল আবার কি হলো? বলছিলাম কি বাবা, আজকে তো আমরা বন্ধু বান্ধব মিলে সব একসাথে প্ল্যান করেছিলাম সকাল সকাল বেরোবো, ওই দূরে ঠাকুরগুলো দেখবো, দিয়ে খিদে পেলে দুপুরবেলা বাইরে খেয়ে নেবো, দিয়ে আবার ঠাকুর দেখতে বেরোবো, দিয়ে একসাথে ঠাকুর দেখে রাতের বেলায় বাইরে খেয়ে তারপর বাড়িতে ফিরবো। বাহ, এটা তো খুবই ভালো প্ল্যান করেছিস। যা, একেবারে রাত্রিবেলায় ফিরবি খেয়ে দে। তুমি ঠিক বলছো বাবা, রাগ করছো না তো? এতে আবার রাগের কি আছে? যা, ঠাকুর দেখতে যা, দুপুরবেলায় খাবি, রাত্রেবেলা একবারে খেয়ে দে তারপর ঢুকবি। যা, আমার কিছু বলার নাই। আমার শোন না বাবা, বলছিলাম কি বাবা, ওই 1000টা টাকা দিলে খুব ভালো হতো। 1000 টাকা? বন্ধুদের সাথে যাবি, ঠাকুর দেখবি, খাবি দাবি চলে আসবি, আবার 1000 টাকা কিসের? তোকে তো আমি 20 টাকা দিলামই। যা, ওখানে 20 টাকা আছে, 20 টাকা নিয়ে চলে যা। দেখলে তো বাবা, সেই তুমি রেগে গেলে। আমি রাখবো না? 1000 টাকা ইনকাম করতে গেলে কত পরিশ্রম করতে হয় জানিস? আর তুই একদিনে সেই 1000 টাকা খরচা করে ফেলবি? দেখো বাবা, আমরা 4 বন্ধু মিলে বেরোচ্ছি, সকালবেলায় ঠাকুর দেখতে যাব, যাতায়াতের একটা খরচা আছে, তারপর দুপুরবেলায় খাবো, খেয়ে আবার ঠাকুর দেখবো, দিয়ে খেয়ে দিয়ে তারপর বাড়িতে ফিরবো, তার একটা খরচা আছে না? তাই তোমার কাছে 1000 টাকা চেয়েছিলাম, তাড়াতাড়ি দাও তো। দেখ পটাই, সঞ্চয় করতে শেখ, সঞ্চয় করতে শেখ। এখন থেকে সঞ্চয় না করলে পরে পস্তাবি। পুজোয় ঠাকুর দেখবো, বাইরে খাবো, এখানে আবার সঞ্চয়ের কি আছে? সঞ্চয় কিভাবে করবি শোন তাহলে। যখন আমি তোর মতো ছোট ছিলাম, বাবা আমাকে প্রত্যেকদিন 5 টাকা করে দিত, আর আমি বন্ধুদের সাথে ওই সপ্তমী থেকে দশমী অবধি ঠাকুর দেখতাম। তাহলে ওই চতুর্থী, পঞ্চমী আর ষষ্ঠীর দিনগুলো কি করতে? ওই কদিন বাবা মার সাথে বেরোতাম। তুমি যখন বাবা মার সাথেই বেরোতে, তাহলে বাকি দিনগুলোতে তুমি সঞ্চয় কিভাবে করতে? শোন রে পটাই, বন্ধুদের সাথে যখন ঠাকুর দেখার প্ল্যান করতাম, তখন কে কবে খাওয়াবে তার একটা দিন ঠিক হতো। ওই আমার দিনটা ওই শেষেই রাখতাম, দশমীর দিন, বুঝলি? শেষেই হোক আর শুরুতেই হোক, প্ল্যান যখন হয়েছে খাওয়াতে তো তোমাকে হবেই, এতে আবার সঞ্চয়ের কি আছে বাবা? হ্যাঁ হ্যাঁ পটাই, বুদ্ধি, বুদ্ধির ব্যাপার আছে রে, বুদ্ধি। এখানে আবার বুদ্ধির কি আছে? সন্ধে পটাই, সপ্তমী, অষ্টমী আর নবমী এই 3 দিনেই ভালো ভালো ঠাকুরগুলো দেখে ফেলতাম, আর ভালো ভালো খাবার বন্ধুদের টাকায় খেয়ে ফেলতাম। আর যেই দশমীর দিন আসতো, সকাল থেকেই আমার শরীর খারাপ হয়ে যেত। বন্ধুদের ফোন করে বলে দিতাম, শরীরটা ভীষণ খারাপ রে, আজকে আমি যেতে পারবো না, তোরা আজকে যা, ঠাকুর দেখে ভালো মন্দ খেয়ে বাড়িতে ফিরিস, আর সাবধানে থাকিস। আমার না বদহজম হয়ে গেছে রে, তোদেরকে খুব মিস করবো, শরীরটা ভীষণ খারাপ করছে, কিছু মনে করিস না। আচ্ছা বাবা, এবার বলো তো, মেয়েরা বেলতলায় কবার যায়? কেন রে, তুই কি বলতে চাইছিস? দেখো বাবা, ওইসব গল্প না তুমি আমাকে শুনিও না। বন্ধুরা 1 বছর খাওয়াবে, 2 বছর খাওয়াবে, 3 বছরও খাওয়াবে, তারপর দেখ পটাই, আমি তোকে টাকা দেব না, আর বুদ্ধি থাকলে সবকিছু করা যায়, এইভাবে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। যা, যেখানে যাচ্ছিলি যা। তোমার ওই বুদ্ধির কথা না আমি দাদুর কাছে আগেই শুনে নিয়েছি। কি শুনেছিস তুই? 2002 এর ঘটনা। দাদু বলছিল তোমরা বন্ধুরা মিলে প্ল্যান করে রেস্টুরেন্টে নাকি খেতে গিয়েছিলে। হ্যাঁ গিয়েছিলাম, তো কি হয়েছে?
তোমার বন্ধুরা আগে খেয়ে নিয়ে সব পালিয়ে গিয়েছিল তোমাকে রেখে দিয়ে। তারপর তুমি পয়সা মেটাতে পারোনি, রেস্টুরেন্টে তোমাকে আটকে রেখেছিল। ওটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছিল, মাঝে মধ্যে এইসব হয়। তাহলে তুমিও কি চাও আমার সাথে এরকম অঘটন কিছু ঘটে যাক? না, চাই না। তাহলে বাবা চটপট 1000টা টাকা দিয়ে দাও, এক্ষুনি আমার বন্ধু লেবু চলে আসবে, ওর সাথে বেরোতে হবে। বললাম তো দেবো না, ওখানে 20 টাকা আছে, 20 টাকা নিয়ে যা। আগায়া আগায়া লেবু ভাই আগায়া, আগায়া আগায়া লেবু ভাই আগায়া। দেখলে বাবা, সেই লেবু চলেই এলো, তুমি এখনো টাকাটা দিলে না, দাও তো তাড়াতাড়ি। তোর বন্ধু লেবুই আসুক আর আনারসই আসুক, আমি 1000 টাকা তোকে দেব না। আগায়া আগায়া লেবু ভাই আগায়া, आगाया आगाया लेबू भाई आगाया। मिल गया मुझे पैसा मिल गया, पटाई भाई আমার मुझे पैसा मिल गया। আরে লেবু তোকে আর গান করতে হবে না, চুপ কর। ভাই পটাই, কাকু তোকে পয়সা দিয়ে দিয়েছে, তাহলে চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ওদিকে কালু ফেলু পেঞ্চি সব দাঁড়িয়ে আছে আমাদের জন্য। না রে লেবু, বাবা এখনো আমাকে একটা টাকাও দেয়নি, সেই সকাল থেকে বাবার কাছে ঘেনিয়ে যাচ্ছি, একটা টাকাও দিচ্ছে না। আয় লেবু, এদিকে আয়, কেমন আছিস? আয় এদিকে আয়। আমি খুব ভালো আছি বেটে। তা লেবু, তোরা নাকি শুনছি ওই প্ল্যান করেছিস আজকে সকাল সকাল বেরোবি ঠাকুর দেখতে, তারপর বাইরে খেয়ে দে সেই ঠাকুর দেখে একদম রাত্রে ফিরবি। একদম ঠিক তো শুনেছেন কাকু, আমরা 4 বন্ধু মিলে সবাই ঠিক করেছি আজকে ঠাকুর দেখবো, বাইরে খাবো, খেয়ে একবারে রাত্রেবেলায় বাড়িতে ফিরবো। এ তো খুব ভালো কথা, যা সাবধানে যাস, আর ঠাকুর দেখে খেয়ে দে বাড়িতে ফিরিস। ধন্যবাদ কাকু, কিন্তু বাচ্চা ছেলেটাকে 1000টা টাকা দিলে ভালো হতো না? বুঝলি লেবু, তোরা এখনো অনেক ছোট, এসব বুঝবি না। আমি যখন ছোট ছিলাম বাবা আমার হাতে 5 টাকা দিত, সেখানে আমি পটাইকে বলেছি যা ওখানে 20 টাকা আছে নিয়ে যা, ওতে তোদের ঠাকুরও দেখা হয়ে যাবে আর ঘুগনি আর ঝালমুড়িও খাওয়া হয়ে যাবে। সকাল বেলাটাতে ঠাকুর দেখতে বেরোবো, দুপুরটাতে খিদে পাবে, তখন ঝালমুড়ি আর ঘুগনি খেলে হয়ে যাবে, আর বাকি টাইমটা কি খাবো? কেন, সন্ধ্যের সময় তো প্রত্যেকটা প্যান্ডেলেই খিচুড়ি করে, কোথাও আবার পোলাও করে, আলুর দমও করে, সেগুলো খেয়ে নিবি, তাহলেই তো পেটটা ভরে যাবে। তুমি আর কথা বাড়িও না তো, টাকা দেবে কিনা বলো। আচ্ছা দাঁড়া, আমি তোদের কয়েকটা কোশ্চেন করবো, তার যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে আমি তোদের হাতে 100 টাকা করে দেবো। পার কোশ্চেনটাতে 100 টাকা করে? হ্যাঁ, পার কোশ্চেনে 100 টাকা করে দেবো। বল দেখি, কি পারবি? কোশ্চেন করবো? ঠিক আছে, কোশ্চেন তো করেই ফেলুন। তাহলে তোদের জন্য ফার্স্ট কোশ্চেন। কালকে আমাদের বাড়ির পাঁচিলে একটা বাঁদর এসেছিল, বাঁদরটাকে আমি 5টা কলা দিয়েছিলাম, 3টে খেয়েছিল, 2টো খাইনি, কেন বলতো? বাঁদর তো 3টে কলা ভালো ছিল খেয়ে নিয়েছিল, আর বাকি 2টো কলা পচা ছিল বটে, সেই জন্য খাইনি। না, ভুল উত্তর। আমি 3টে ভালো কলা দিয়েছিলাম আর 2টো প্লাস্টিকের কলা দিয়েছিলাম, ওই জন্য 2টো প্লাস্টিকের কলা ছিল বলে খাইনি। এবার পরের কোশ্চেনটা করো তো। আজকে আবার আমি একটা বাঁদরকে দেখতে পাই বাড়ির সামনে, তখন ওকে আবার 5টা কলা দিলাম, কিন্তু বাঁদরটা একটাও খায়নি, কেন বলতো? এটা আমি বলবো, ওই 5খানা কলাই প্লাস্টিকের ছিল, সেই জন্য বাঁদরটা খায়নি। না, হয়নি, আসলে কলাগুলো অরিজিনাল ছিল, বাঁদরটা ছিল প্লাস্টিকের। পরের কোশ্চেন তো করে ফেলুন। নে এবার বল, মশা আর হাতি 2 বন্ধু একসাথে যাচ্ছিল, কিন্তু রাস্তায় যেতে যেতে দুজনের মধ্যে খুব ঝগড়া বেঁধে যায়। মশা রাগের চোটে হাতিকে এক লাথি মেরে দেয়, সঙ্গে সঙ্গে হাতিটা মারা যায়। কি করে হবে এটা বলতো? মশা তো ডাইনোসর যুগের মশা ছিল, সেই জন্য হাতিকে একটা লাথি মারতে হাতিটা মরে যায় বটে। না, হলো না, এখানে মশাটার নাম হাতি ছিল আর হাতির নাম মশা ছিল। এবার তাড়াতাড়ি পরের কোশ্চেনটা করো তো, দেখো এবার আমি ঠিক বলে দেবো।
নে, এটাই লাস্ট কোশ্চেন। এরপর আমি আর কোনো কোশ্চেন করব না, তোদেরকে টাকাও দেবো না। আর যদি বলতে পারিস তাহলে 100 টাকা পাবি। ধর তুই একটা বাস চালাচ্ছিস, বাসের মধ্যে 50 জন আরোহী রয়েছে। তুই বাসটা নিয়ে গড়িয়া থেকে সোজা হাওড়া অবধি 100 কিলোমিটার বেগে চালালি। তারপর হাওড়া থেকে বর্ধমান গেলি 200 কিলোমিটার বেগে। আবার ওখানে গিয়ে আবার ফিরে এলি। ফেরার সময় বর্ধমান থেকে তুই হাওড়া অবধি 300 কিলোমিটার বেগে বাস চালালি। আর হাওড়া থেকে গড়িয়া অবধি 200 কিলোমিটার বেগে তুই ফিরে আসলি। এইবার বলতো ড্রাইভারের বয়স কত হবে? 50 জন যাত্রী নিয়ে গড়িয়া থেকে হাওড়া যাচ্ছে 100 কিলোমিটার বেগে, আবার হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে কত ওই 200 কিলোমিটার বেগে, আবার ফেরার সময় বলছে ওই বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত ফিরে আসে 300 কিলোমিটার বেগে, আবার হাওড়া থেকে ওই গড়িয়া পর্যন্ত 200 কিলোমিটার বেগে ফিরে আসলো। এইবার বলছে ড্রাইভারের বয়স কত? এটা একটা কোশ্চেন হলো? উল্টো পাল্টা যত কোশ্চেন করছে। কি পারবি না তো? তুমি টাকা দেবে না সেটা বলো, এরকম উল্টো পাল্টা কোশ্চেন করো না তো। কিরে লেবু, তুই পারবি? না, এইসব কোশ্চেনের উত্তর আমার কাছে জানা নাই। আরে আমি তো আগেই বলে দিয়েছিলাম বাসটা চালাচ্ছিল পটাই। এখানে পটাইয়ের বয়সটা বলে দিলেই তো হয়ে যেত। যা, এবার তোরা চলে যা, তোরা কেউ টাকা পাবি না। একটা টাকাও দিতে হবে না, যাও তোমার টাকা তোমার কাছে রাখো, আমরা চললাম। আচ্ছা ঠিক আছে কাকু, আমরা তাহলে চলে যাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরগুলো তো দিতে পারলাম না, তবে আমি একটা কোশ্চেন করব। তুই আবার আমাকে কোশ্চেন করবি? কর। হারাধনের 10টি ছাগল ছিল, তার মধ্যে একটা ছাগল কমে গেল, আর কটা ছাগল থাকবে বটে? কটা থাকবে? 9টা থাকবে। কি ঠিক বলেছি তো? একদম ঠিক তো বলেছেন কাকু। এবার তাহলে আমরা আসি বটে। হ্যাঁ যা যা, তাড়াতাড়ি যা, গিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি। आ गया लेबू भाई आ गया, आ गया आ गया लेबू भाई आ गया, मिल गया हमको पैसा मिल गया, छागल को बेच दिया हमको पैसा मिल गया। हाराधन का छागल खो गया, उसको हमने बेच दिया, हमारे पैसा मिल गया, हमको पैसा मिल गया। আরে লেবু চুপ কর, কেটে পড়, তাড়াতাড়ি কেটে পড়, বাবা ধরতে পারলে আর আস্ত রাখবে না, তাড়াতাড়ি কেটে পড়। এই কে আছিস? ওদেরকে ধর। আবার আমার ছাগল বেচে দিয়েছে ওরা, আবার ছাগল বেচে ওরা টাকা জোগাড় করেছে। এই ওদেরকে ধর, আমার ছাগল চুরি করে নিয়ে গিয়ে বেচে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টটা করে দিও। আর আমাদের সাথে ভিডিওগুলো দেখতে থেকো, আমাদের ভিডিওগুলো দেখো আর দেখে হাসতে থাকো। যত হাসবে তত সুস্থ থাকবে।